চার দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা সড়ক অবরোধ করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা 11:15টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ৭ রাস্তার মোড় অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবিগুলো হলো প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা। আন্দোলনকারীরা জানান, এর আগে ৬ দফা দাবিতে আন্দোলনে নামতে হয়েছিল, সেগুলো সরকার মেনে নিলেও এখনও বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক না ছাড়ার হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে সপ্তাহের মাঝখানে মহানগরীর ব্যস্ত এই সড়ক বন্ধ হয়ে যাবার কারণে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওনাদের স্ট্যাটাসটাকে আরো হাই করতে যেতেছে, এটার তো কোনো মানে হয় না। ওনাদের স্ট্যাটাস তো অলরেডি হাই, আরো হাই করার কি আছে? আমাদের সাথে টানাটানি করার কি আছে? এটা আমাদের অস্তিত্বের লড়াই। আমরা 2013 সালে এর জন্য আমাদের রক্ত দেওয়া হয়েছিল, এবং ওই 13 সালে আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, রাজধানীর ৭ রাস্তা এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইফতেখার, শিক্ষার্থীদের এই সড়ক অবরোধের কারণে যান চলাচলের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ। ঠিক বেলা 11টা থেকেই শুরু হয়েছিল মূলত অবরোধ এবং 4 দফা দাবি। বিএসসি ইঞ্জিনিয়ার যারা রয়েছেন বা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের যে 3 দফা দাবি, যেটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থী যারা রয়েছেন তারা অযৌক্তিক বলে দাবি করছেন, এবং এর সাথে আরও 3 দফা যুক্ত করে তারা মূলত এই সড়ক অবরোধ করেন। এবং সড়ক অবরোধের ফলে সৃষ্ট যে যানজট, যদি আমি আপনাকে ক্যামেরার মাধ্যমে দেখাই, যে কিছু একটা করে গাড়ি ছাড়া হচ্ছে এবং সামনের দিকে গিয়ে পুনরায় অবরোধের কারণে গাড়িগুলো আটকে যাচ্ছে এবং নানা রকম বাক বিতণ্ডার একটা সৃষ্টি হচ্ছে আমরা লক্ষ্য করেছি, আমরা দেখে এসেছি। এবং পিছন দিক থেকে যদি দেখায় যে মহাখালী রোড থেকে আগত যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করছি এবং কিছু গাড়ি তেজগাঁয়ের মধ্যে দিয়ে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং খুবই সংকীর্ণ ছোট রাস্তা দিয়ে একটি দুটি করে গাড়ি পার হচ্ছিল। এবং এই মুহূর্তে আবারও বেঞ্চি দিয়ে বসার যে বেঞ্চি শিক্ষার্থীদের, সেই বেঞ্চি দিয়ে আবার রাস্তাটি আটকে দেওয়া হয়েছে। এবং কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য যারা রয়েছিলেন তারা এসেছিলেন, এখানে এসে রাস্তা অনেকটাই ফাঁকা করে দিয়েছিলেন এবং প্রায় রাস্তার অর্ধেকটা ফাঁকা করে দেওয়ার ফলে অনেকগুলো গাড়ি কিছুক্ষণ আগে চলে গেছে। কিন্তু এই মুহূর্তে পুনরায় রাস্তা বন্ধ করে দেওয়ার ফলে মূলত আবার যান চলাচল এই রাস্তায় বন্ধ হয়ে গেল এবং তারা বিকল্প রাস্তা ধরে যাচ্ছিলেন। এবং যাত্রী যারা রয়েছেন তারা মূলত বলার চেষ্টা করছেন যে অল্প কিছুদিন পরই ঢাকার ব্যস্ততম রাস্তাগুলো অবরোধ করে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের কারণে তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে এবং কর্মজীবন এবং জনজীবনের নেতিবাচক প্রভাব ফেলছে বলেই তারা জানাচ্ছিলেন। তো এই ছিল তেজগাঁ এলাকা থেকে সর্বশেষ তথ্য। পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধের খবর জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।